অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিশ্ব ব্যাংকের সালিসি আদালতে নালিশি দিয়েছেন পলাতক ব্যবসায়ী সাইফুল আলম ওরফে এস আলম। অথচ আওয়ামী আমলে পাচার হওয়া $240 বিলিয়ন 1200 কোটি ডলার দেশের বাইরে গেছে এস আলম পরিবারের হাত ধরেই। যদিও পাচার করা সে অর্থ ফেরানো ও এস আলমের বিরুদ্ধে কার্যকর কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা এখনো স্পষ্ট নয়। এমন অবস্থায় বিদেশে বসে এস আলম চালিয়ে যাচ্ছেন নতুন ষড়যন্ত্র। আকবর হোসেন সুমনের রিপোর্ট। এই তিনটি নির্বাচন এটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের। শ্বেতপত্র কমিটির প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা 3 মেয়াদে দেশ থেকে পাচার হয়েছে 24,000 কোটি ডলার। এস আলমের আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সরিয়ে নেওয়া 1200 কোটি ডলারও ওই পাচারকৃত অর্থের হিস্সা। দেশের বাইরে পলাতক ব্যবসায়ী এস আলম নিজেই অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত হয়েও পাল্টা অভিযোগ করলেন তার পারিবারিক ব্যবসায় কোটি কোটি ডলার ক্ষতি হয়েছে। লন্ডন ভিত্তিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাইফুল আলম ও তার পরিবারের আইনজীবীরা বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি কেন্দ্র ICSID-তে সালিসি আবেদনটি জমা দেন। আবেদনে এস আলমের পরিবার দাবি করেছে, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার তাদের সম্পদ জব্দ, ব্যাংক হিসাবে স্থগিত এবং কোম্পানির বাজার মূল্য ধ্বংস করতে উদ্দেশ্যমূলক প্রচারণা চালিয়েছে। এ বিষয়ে ফিনান্সিয়াল টাইমসে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উদ্ধৃতি উল্লেখ করা হয়েছে। এতে আহসান এইচ মনসুর বলেছেন, বিষয়টি হাতে এলে যথাযথ মাধ্যমে বক্তব্য জানানো হবে। অর্থ পাচারের প্রমাণের কথাও উল্লেখ করেছেন গভর্নর। সম্প্রতি দিল্লিতে পতিত শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠকে ব্যাংকের তহবিল লুটে অভিযুক্ত এস আলম ফ্যাসিবাদী শাসন ফেরাতে করেছেন পরিকল্পনা। নাশকতার পরিকল্পনায় অন্তত 2500 কোটি টাকা বিনিয়োগ করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।